আসসালামু আলাইকুম। তো যে ভিডিওটা দেওয়ার কথা ছিল যে কিভাবে সারাদিন কাজ করবেন এবং শিটে জমা রেখে পরে লিঙ্ক ওপেন হলে কুকিজ বের করে জমা দিবেন। তো সেক্ষেত্রে অনেকেরই প্রশ্ন থাকবে ভাই, পরবর্তীতে হোয়াটসঅ্যাপ ওটিপি চাই, অ্যাকাউন্ট হয় না, মানে অ্যাকাউন্টগুলো আর জমা দেওয়া যায় না, বা হোয়াটসঅ্যাপ ওটিপি চাই কুকিজ বের করা যায় না। তো এই সব সমস্যার সমাধান আমি দেখাই দিতেছি কিভাবে কি করবেন। তো প্রথমে একটা নতুন অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে সব কিছু দেখাইতেছি। তো প্রথমে আমরা কোথায় যাব? এই একটা বোট নিলাম, এখান থেকে গেট নাম্বার, ইনস্টাগ্রাম, এখান থেকে আমি উপরে যে গুনিয়া বিশ্ব যেটা আছে এটা নিলাম। তো এক নাম্বার দুইটা নাম্বার দিচ্ছে, একটা কপি করে নিলাম উপরেরটা। তারপর আপনারা ইবিএস মেটা টুল দিয়েও দেখতে পারেন, এখান থেকে অনেক সময় ওটিপি দেয় না, তো সেক্ষেত্রে আপনারা ইনস্টাগ্রাম লাইট অ্যাপসটা ব্যবহার করবেন। প্রত্যেকটা নাম্বার দিয়ে একটা করে অ্যাকাউন্ট করবেন, অ্যাড অ্যাকাউন্ট করতে বলি নেই, একটা করে অ্যাকাউন্ট করবেন। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম, আপনার মোবাইল নম্বর লিখুন। পেস্ট করলাম। নাম্বারটা পেস্ট করার পর একটু ওয়েট করবেন। তো এখান থেকে এসএমএস সেন্ড হয়েছে আমার সরাসরি। যদি হোয়াটসঅ্যাপ সেন্ড হয় আপনারা এসএমএস সেন্ড করে দেবেন, রিসেট ক্লিক করে এসএমএস সেন্ড করবেন। তো তারপর আমরা এই যে দেখেন সাথে সাথে ওটিপি এসে পড়ছে। তো ওটিপিটা কপি করে নিলাম, অ্যাকাউন্টটি কনফার্ম করতে পেস্ট করলাম। আপনার তারপর এখানে পুরো একটা নাম নাম লিখুন। দিবেন, তারপরে এখানে একটা নাম, অবশ্যই উল্টাপাল্টা কিছু দেওয়ার দরকার নেই। আমরা এখান থেকে ফেক নাম, আমি ইটালি ব্যবহার করতেছি, আপনারা যেটা খুশি ব্যবহার করেন, ফিমেল নাম মেয়েদের নাম ব্যবহার করতেছি, একটা নাম কপি করে দিয়ে দিবেন, এতে আইডিগুলো একটু ভালো থাকে। তারপর পাসওয়ার্ড দিবেন, আপনি আপনার মতো পাসওয়ার্ড দিবেন, আমি আমার পাসওয়ার্ডটা দিতেছি। কুকিজের কাজে যেহেতু তারিখ মালিক লাগে না, তারিখ দেওয়ার দরকার নেই। এখন জন্ম তারিখটা অবশ্যই একটু বয়সটা বাড়ায় দিবেন। তো দেখেন আমি কত বছর বয়স দিই, 81 বছর হয়েছে। তো তারপর ইউজার নেমটা কপি করে নেবেন, নেক্সট ক্লিক করবেন। অবশ্যই প্রত্যেকটা অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অন করে রেখে দেবো, যাতে পরবর্তীতে আমাদের এই অ্যাকাউন্টটা লগ ইন করতে গেলে আবার যেন ওটিপি না চায়, সেই ঝামেলা থেকে এড়ানোর জন্য। তো আমি একটা অ্যাকাউন্ট খুলে দেখাই দিই। তারপর আগে যে অ্যাকাউন্ট খুলে রাখছিলাম, এই অ্যাকাউন্টটা কিন্তু হয়েছে, তো আমরা কোনো স্কিপ দিব না, বের হয়ে আবার সরি বের হয়ে আমরা নতুন করে ঢুকলে স্কিপ দেওয়া লাগবে না। প্রোফাইলে একটা ক্লিক করলাম, উপরে থ্রি ডটে ক্লিক করে এই যে অ্যাকাউন্ট সেন্টার একটা ক্লিক করে টু ফ্যাক্টরটা তো আশা করি করে দেখাই দেবো না। এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, টু ফ্যাক্টর অথেন্টিকেশন। তারপর এখান থেকে নামের উপরে ক্লিক করে সামনে নেক্সট। তারপরে যে কেটা কপি করে নেবেন, এখন কোড বের করবেন। কোড বের করার জন্য আপনারা যে কোনো জায়গা থেকে করতে পারেন, অথবা আমার ইবিএস মেটাটুল এটা ব্যবহার করতে পারেন। এইখানে নিচে যে একটা ঘর আছে নিচে, এখানে জাস্ট 2FA কে এটা পেস্ট করে দিবেন, তাহলে আপনার কোডটা কপি হয়ে যাবো, আর কিছু করতে হবে না। 2FA কে এটা ওইখানে পেস্ট করে দিয়ে এসে এখানে আপনি পেস্ট করবেন, দেখবেন আপনার কোড পেস্ট হয়েছে, কোড অটোমেটিক কপি হয়ে যাবে, ওইখানে আপনার কোড কপি করা লাগবে না। তো আমাদের অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে। তো এখন আমাদের এটার কাজ শেষ। তো এটার কাজ শেষ হলে সাথে সাথে আপনি এটার ডাটা ক্লিয়ার করে দিবেন, যে অ্যাপটা দিয়ে কাজ করছেন অ্যাপটার ডাটা ক্লিয়ার করে দিবেন। অনেক সময় কোলন টোলনে দেখবেন ওটিপি দেয় না, তো সেক্ষেত্রে ইনস্টাগ্রাম মেইন লাইট অ্যাপস যেটা আছে মেইন প্লে স্টোরে, এটা দিয়ে ওটিপি মারবেন। তো একটা অ্যাকাউন্ট হয়েছে, অ্যাপটা ডাটা ক্লিয়ার করে দিবেন এবং ফোনের এরোপ্লেন মোড অন অফ করে নেবেন। তারপরে একটা আবার অ্যাকাউন্ট খুলবেন, একটা নাম্বার দিয়ে একটা করে অ্যাকাউন্ট খুলবেন এবং এগুলো শিটে জমা রাখবেন, এই যেমন আমি রাখতেছি, এইভাবে শিটে জমা রাখবেন। তো এই ইউজার নেম এবং 2FA কে, আমি পাসওয়ার্ড রাখতেছি না, যেহেতু পাসওয়ার্ড আমার মুখস্থ, আমার নিজের পাসওয়ার্ড, এই কারণে পাসওয়ার্ড রাখতেছি না। তো এখন কথা হইতেছে যে বলতে পারেন যে আগের অ্যাকাউন্টগুলো লগ ইন করতে গেলে এখন কোড চাইবে, তা কোড কেমনে দেবো? তো আমি প্রথম যে অ্যাকাউন্ট করছিলাম ওইটা আমি আপনাদের লগ ইন দিয়ে দেখাই। তো ইউজার নেমটা কপি করে নিলাম, 2FA কেটা কপি করে নিলাম। এখন এইটা দিয়ে তো অ্যাড অ্যাকাউন্ট করবেন, তাই না? অ্যাড অ্যাকাউন্ট করবেন বা এটাই জমা দেবেন। অ্যাড অ্যাকাউন্ট করলেও যদি ওটিপি চাই সেক্ষেত্রে কী করবেন আমি ওইটা দেখাই দিতেছি ডিটেলস। তো অ্যাড অ্যাকাউন্ট করার জন্য আমরা এই মাল্টি স্পেসটা ব্যবহার করব। তো তার আগে আমরা এটা ডাটা ক্লিয়ার করে নিই। তো ডাটা ক্লিয়ার করে নিয়ে এটার ভিতরে মাল্টি স্পেসে ঢুকলাম। এক একজনের এক এক রকম সিস্টেম আসতে পারে, তো আমার এরকম আসে। তো আপনারা এখান থেকে ইনস্টাগ্রাম মেইন অ্যাপস ক্লোন করবেন, এই যে ইনস্টাগ্রাম মেইন অ্যাপস, এটার ভিতরে ঢুকলাম। এখন দেখাইতেছি আপনি ধরেন লিঙ্ক ওপেন হয়েছে, লিঙ্ক ওপেন হওয়ার পরে এই কাজগুলো করবেন। এখন যেটা দেখাইতেছি মানে আগের অ্যাকাউন্ট লগ ইন দিবেন, অ্যাড অ্যাকাউন্ট করবেন, কুকিজ বের করবেন, এগুলা লিঙ্ক ওপেন হওয়ার পরে করবেন। এমনিতে নর্মাল আপনি একটা নাম্বার দিয়ে একটা করে অ্যাকাউন্ট খুললে টু ফ্যাক্টর চালু করে রেখে দিবেন। তারপরেগুলো টু ফ্যাক্টর লাগবে না, আমি এখন দেখাই দিতেছি কিভাবে করবেন। তো এখানে আমি আমার যে ইউজার নেমটা কপি করে আনছিলাম, ইউজার নেমটা দিলাম, পাসওয়ার্ডটা দিলাম, যেহেতু আমি পাসওয়ার্ড মুখস্থ শিটে রাখি নাই।
তো পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন দিলাম। এখন আমার কাছে কোড চাইবো। আমি যেহেতু 2 ফ্যাক্টর রাখছি, এখন আমার কাছে অন্য কোনো কোড চাইবো না, হোয়াটসঅ্যাপ চাইবো না, আমার 2 ফ্যাক্টরের কোড চাইবো। এই যে 2 ফ্যাক্টর কোড চাইতেছে নোটিফিকেশন, আমরা এখান থেকে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন সিলেক্ট করলাম। এখন আমার কাছে 2 ফ্যাক্টর কোড চাইতেছে, তাই না? তো আমরা আবার ইবিএস মেটা টুলে গেলাম। তো এটা কোডটা কই পাইবেন? এই যে 2FA এটা রেখে দিয়েছিলেন না, এইটা কপি করে নিয়ে এইখানে আবার পেস্ট করবেন। তো আপনার কোড কপি হয়ে গেছে অটোমেটিক। এখন আপনি এইখানে গিয়ে পেস্ট করেন, দেখেন আইডিটা লগ ইন হয়ে যাব। তো কোনো ঝামেলা কিন্তু রইল না। তারপরে বলতে পারেন অ্যাড অ্যাকাউন্ট করলে আমি এখান থেকে স্কিপ দিব না, বের হয়ে আবার নতুন করে ঢুকি, তাহলে আর স্কিপ দেওয়া লাগবে না। তো এখন বলতে পারেন যে ভাই পরবর্তীতে যদি অ্যাড অ্যাকাউন্ট করি, অ্যাড অ্যাকাউন্ট করলে তো আবার ওটিপি চাইবো, হোয়াটসঅ্যাপ ওটিপি, তখন ঝামেলা এড়াবো কীভাবে? ওই ঝামেলাটা এড়ানোর জন্য আমি দেখাই দিতেছি। ওটিপি আপনার ধরেন আপনার ওটিপি চাইতেছে, বাট কী করবেন? এখন যে প্রথম অ্যাকাউন্ট আপনি 2 ফ্যাক্টর দিয়ে লগ ইন দিচ্ছেন না, এখন আপনি এটার মধ্যে একটা মেইল অ্যাড করে নেবেন। তো মেইল অ্যাড করার জন্য কী করবেন? এখানে প্রোফাইলে ক্লিক করে ধরে আপনি অ্যাকাউন্ট সেন্টারে ঢুকতে পারেন, অথবা উপরে 3 ডটে ক্লিক করে অ্যাকাউন্ট সেন্টারে ঢুকতে পারেন, অ্যাকাউন্ট সেন্টার। তারপর এখান থেকে যে পার্সোনাল ডিটেলস, আপনারা আমি দেখাই দিই, পার্সোনাল ডিটেলসে ঢুকবেন, মানে আমরা একটা টেম্প মেল অ্যাড করব। তো তারপর এখান থেকে কন্ট্যাক্ট ইনফো, অ্যাড নিউ কন্ট্যাক্ট, তারপর অ্যাড ইমেলে ক্লিক করে একটা মেইল অ্যাড করব। তো মেইল আমরা একটা যে কোনো মেইল নিই। তো আমি এই টেম্প মেল এটা ব্যবহার করতেছি, আপনি যে কোনো কিছু একটা নিতে পারেন। তো এখান থেকে আমরা মেইলটা চেঞ্জ করে নিই। তো এটা কপি করে নিলাম, কপি করে নিয়ে এখানে জাস্ট পেস্ট করে দেন। এখানে সরি, এখানে পেস্ট হইতেছে না, পেস্ট করে দিলাম। নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আমাদের কোড চাইতেছে, আমরা এখানে এসে এখানে এই যে দেখেন ডাইন সাইডে ইনবক্স লেখা আছে, এই যে একটা মেসেজ আইসা পড়ছে, আমাদের ওটিপি অলরেডি আইসা পড়ছে। ইনবক্স একটা ক্লিক করেন, তারপরে এইখান থেকে আপনার এই যে ওটিপিটা নিয়ে এখানে দিয়ে দেন। এখন আপনার মেইন অ্যাকাউন্ট, মেইন যে অ্যাকাউন্টটা আছে এটার মধ্যে নাম্বার আগে আসছিল, যদি অ্যাড অ্যাকাউন্ট করতেন হোয়াটসঅ্যাপের ওটিপি চাইতো, বাট এখন আমরা মেইল অ্যাড করে নিছি। মেইল অ্যাড করে নেওয়ার ক্ষেত্রে এখন আমাদের কি হইব আমি ওইটা দেখাই দিই। তো এখন যদি আমরা অ্যাড অ্যাকাউন্ট করে পরে কুকিজ বের করতে চাই, এই যে আমি একটু দেখাই দিই আপনাদের ক্লিয়ার। এখন কুকিজ বের করতে গেলে আমাদের ওটিপি আর হোয়াটসঅ্যাপে চাইবো না, এখন ওটিপি চাইলেও আমাদের টেম্প মেইলে ওটিপি যাইব গা। আমরা যে মেলটা অ্যাড করছি এখন এই নাম্বারটা দিয়ে যতগুলো কাজ করব, ওটিপি যদি চাই আমাদের টেম্প মেলে যাইব, ওইখান থেকে দিয়ে দিব, তারপরে আমরা এখানে কাজ করব। তারপরে আবার পরের অ্যাকাউন্টে আপনারা সেমভাবে কাজ করবেন। এই যে একটা অ্যাকাউন্ট করলাম, তারপর আমরা আরও কিছু অ্যাকাউন্ট করে দেখাই। এখান থেকে যে আমাদের ওটিপি চাই কিনা, যদি ওটিপি চাই আমি আপনাদের তো দেখাই দিছি, টেম্প মেল অ্যাড করে নেবেন। অবশ্যই এটা যখন অ্যাকাউন্ট খুলবেন তখন করবেন না, যখন আপনি লিঙ্ক ওপেন হবে অ্যাড অ্যাকাউন্ট করতে যাবেন তখন টেম্প মেলটা অ্যাড করবেন। তো সেক্ষেত্রে মেলটা আপনি পাইতেছেন, ওটিপিগুলো পাইতেছেন, কিন্তু এখন যদি একটা মেইল লই আপনি ওটিপি অ্যাড করে রাখেন, তারপরে কিন্তু আবার যখন লিঙ্ক ওপেন হইবে, ধরেন 2-4-5 ঘন্টা পর আপনি সকালে কাজ করছেন, তো এই যে 2টা অ্যাকাউন্ট করলাম আর মেইনটা নিয়ে 3টা অ্যাকাউন্ট, তাই না? তো আমি 3টা অ্যাকাউন্টের কুকিজ ধরেন আরও একটা অ্যাকাউন্ট করে দেখাই আপনাদের, 3টে অ্যাড অ্যাকাউন্ট করে দেখাই, তাহলে বিষয়টা ভালো বুঝবেন। তো আমি 2টা অ্যাড অ্যাকাউন্ট করছি আর একটা মেইন, 3টে অ্যাকাউন্ট অলরেডি এই নাম্বারে হয়ে গেছে। তো এখান থেকে ইয়েস আই এম কন্টিনিউ, আই এগ্রি বাটন একটা ক্লিক করলাম। তো আমাদের অলরেডি 3টে অ্যাড অ্যাকাউন্ট হয়েছে, তাই না? আর মেইন একটা অ্যাকাউন্ট, মোট 4টে অ্যাকাউন্ট হয়েছে। তো এখন আমরা দেখাই দিতেছি কিভাবে কুকিজ বের করবেন, বা ওটিপি চাইলেও কি করবেন। তো আমরা শিটশট দিয়ে কুকিজ বের করব। শিটশট দিয়ে বের করে বাল্ক ইনস্টাগ্রাম কুকিজ, এখানে গিয়ে আপনার ইউজার নেমগুলো, মাত্র যে অ্যাকাউন্টগুলো খুললেন ইউজার নেমগুলো দিয়ে দিতেছি, 2টা 3টা, তারপর এই যে 4 নাম্বারটা, তারপর আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি। এখন যদি আমাদের কাছে ওটিপি চাই, যেমন এখানে 4 নাম্বার যে অ্যাকাউন্টটা দিছে এটা কিন্তু 2 ফ্যাক্টর মারা, বাকিগুলো 2 ফ্যাক্টর মারা না। একদম 4 নাম্বার নিচে যেটা দিছে একটা আমার ফার্স্ট অ্যাকাউন্ট, ওইটার ভিতরে 2 ফ্যাক্টর মারা আছে। তো ওইটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দেন। আর ওইটা যদি চাই ওইটা 2 ফ্যাক্টর কোড চাইবো, ওইটা আমরা দিয়ে দিতে পারবো। তো 1 নাম্বারে তো আমরা শুরু করি, স্টার্ট প্রসেসে ক্লিক করলাম। যদি আমাদের কাছে ওটিপি চাই, ওটিপিগুলো টেম্প মিলে যাব। এখন আর আপনাদের হোয়াটসঅ্যাপ ওটিপি চাইব না। আচ্ছা, এটা কি আসছে, ওকে দিলাম। আচ্ছা, ওটা যাই আসছে ওকে দিলাম, সমস্যা নেই।
দেখেন আমাদের ওটিপি চাই নাই, সরাসরি লগ ইন হয়ে গেছে। যদিও আপনার কাছে ওটিপি চায়, সরাসরি টেম্প মেলে যাবে। আপনার হোয়াটসঅ্যাপ ওটিপির ঝামেলাটা আর যাইতে হবে না, টোটালি না। যখন আপনি অ্যাকাউন্টটা লগ ইন করবেন, ধরেন সারাদিন কাজ করছেন, এখন লিঙ্ক ওপেন হয়েছে, আপনি অ্যাড অ্যাকাউন্ট করবেন, তখন আপনি জাস্ট করবেন, হোয়াটসঅ্যাপের যেহেতু ওটিপির ঝামেলা হইতেছে, একটা টেম্প মেল অ্যাড করে নেবেন, তারপর অ্যাড অ্যাকাউন্ট করবেন। তো সেক্ষেত্রে আপনার একটাও হইব না, কোনো রকম হোয়াটসঅ্যাপ ওটিপির ঝামেলা যাইতে হবে না। এখন যে অ্যাকাউন্টটা লগ ইন হবে, এটা 2 ফ্যাক্টর মারা, এটার মধ্যে আমার 2 ফ্যাক্টর কোড চাইবো, দেখি আমরা কি বলে। 2 ফ্যাক্টর কোড চাইলে আমরা 2 ফ্যাক্টর কোড দিতে পারবো, সমস্যা নেই, কারণ আমাদের 2 ফ্যাক্টর আছে। এটার মধ্যে 2 ফ্যাক্টর মারা, এটা লগ ইন হইব না, এটা 2 ফ্যাক্টর কোড চাইবে। এই যে দেখছেন 2 ফ্যাক্টর কোড চাইছে। তো আমরা আবার সেম আগের মতো ইভিএস মেটা টুলে আসলাম, এইখানে এসে আমাদের 2FA এটা কপি করা ছিল, ওইটা আমরা এখানে পেস্ট করে দিতে, কোড কপি অটোমেটিক। তো এই যে পেস্ট করলাম, আমাদের এই অ্যাকাউন্টটাও লগ ইন হয়ে যাব, নো প্রবলেম। এই যে দেখেন আমাদের 4টা অ্যাকাউন্টে লগ ইন হয়েছে, 4টারই কুকিজ বের হয়েছে। তো আপনাদের সামনে আমি টোটাল দেখাইলাম। এখন আমার ওটিপি চায় নাই, আপনাদেরও সবসময় চাইবো না। টেম্প মেল অ্যাড করে নিলে বেশিরভাগ সময় দেখবেন চায় না, চাইলেও টেম্প মেলে ওটিপিটা চলে যাব। এই যে যদি আমি এখন টেম্প মেলে ঢুকে দেখাই আপনাদের, সরি এটা না, এই যে টেম্প মেলে ঢুকে যদি দেখাই, এখানে আমার সমস্ত মেসেজগুলো কিন্তু আসতেছে, যে নতুন এই যে নতুন ডিভাইসে লগ ইন হইতেছে, ওইগুলো কিন্তু এখানে আসতেছে। ওটিপিটাও আপনার এখানেই আসা পড়বো। তো এই মেলটা যতক্ষণ না চেঞ্জ করবেন, ততক্ষণ পর্যন্ত এখানে এটা থাইকেই যাব। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো এই নিয়মে আপনারা কাজ করবেন, আনলিমিটেড কাজ দেব, কোনো রকম প্যারা নাই, একদম আনলিমিটেড হইব, কোনো ঝামেলা ছাড়া আনলিমিটেড কাজ হইব। তো সবাই এই নিয়মে কাজ করবেন, আশা করি সবাই সব কিছু বুঝতে পারছেন।